ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের আমসত্ত্ব। হ্যাঁ, নিরামিষ কিচেনে এর আগে কাঁচা আমের আমসত্ত্ব আপনারা দেখেছেন। আজকে নিয়ে এসেছি পাকা আমের আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্ব বেসিক্যালি আমার মা ছোটোবেলায় দিয়েছে, আমরাও হেল্প করেছি, তখন ছোট ছিলাম। তখন দেওয়ার পদ্ধতিটা পুরো ভিন্ন রকমের ছিল। আর তখন তো গাছের আম ছিল, ঝুড়ি ভরা ভরা আম, গাছ পাকা আম, এক এক ঝুড়ি আম নিয়ে বসতো আর একদম গোলা তৈরি করে সেই কাঁচা গোলাটা দিয়েই আমসত্ত্ব তৈরি হতো রোদে শুকিয়ে শুকিয়ে। কিন্তু এখন তো আমাদের সেই সব নেই, এখন কিনা আম, কেনা খাওয়া। তবে আজকে যে আমসত্ত্বটা আমি দিয়েছি এটা কেনা নয়, এটা বাড়ির, মানে এটা দাদার বাড়ির আম। তা আমটা সেইভাবে মানে বস্তায় এনেছিলাম, সেই জন্য এই আমটা দিয়েই আমসত্ত্ব তৈরি করে দিচ্ছি। অনেকগুলি আম একসঙ্গে, দেখুন কালারটা অসাধারণ। আর একসঙ্গে পেকে গেলে সেইভাবে ভালো হতো না, আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম ওইভাবে কাঁচা আমের পুরো আমসত্ত্ব দেওয়ার থেকে এইভাবেই তৈরি করে নিই। তাই আমগুলো প্রথমে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটাই তৈরি করব, কারণ এখন যেহেতু মাঝে মধ্যেই প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, যদি এইভাবে তৈরি করি তাহলে এটা রোদে যেটুকু রোদ পাবে তাতেই কিন্তু শুকিয়ে যাবে। আর এই আমসত্ত্বটা রোদে শুকিয়েই আমি তৈরি করব, সেটা অনেক দিন পর্যন্ত, অনেক দিন কেন 2-3 বছর স্টে করে। মানে আমার মা যখন ছোটোবেলায় আমসত্ত্ব তৈরি করতো তখন দেখেছি বন্ধুরা, প্রচুর আমসত্ত্ব দিত, কাঁঠালেরও আমসত্ত্ব দিত, সেটা তো ভিন্নভাবে দিত। পাকা আম পুরো ধামা ধামা, অনেকে চিনবেন যারা গ্রামে বাড়ি, ঝুড়ি ভরে ধামা ভরে পাকা আম, বিভিন্ন রকম আম, মানে প্রচুর গাছ ছিল, বিভিন্ন রকম আম নিয়ে বসতো। সেই অন্যরকমভাবে সেই আমের পালটা বের করে নিয়ে থালায় তেল মেখে রোদে দিত। অনেক থালা ডালা কুলো সেইগুলোতে দিয়ে আমসত্ত্বটা দেওয়া হতো, প্রতিদিনই দিতে হতো। এর মধ্যে আমি কিছুটা নুন আর আখের গুড় দিয়ে দিলাম। বন্ধুরা, যেই আম লম্বা হয় তার নাম কি বলুন তো? যদি বলতে পারেন তাহলে একটা লাইক করে দিন। তা যেটা বলছিলাম বন্ধুরা, তা সেই আমসত্ত্বটা প্রতিদিনই দিতে হতো, লেপে লেপে দিতে হতো অল্প করে। এটাই যেমন মোটা করে একবারই আমি আমের পালটা দিয়ে দেব, এটাই শোকাবো। আর সেটা দেওয়ার ভিন্ন রকম পদ্ধতি ছিল, যদি কোনো দিন সেই সুযোগ আসে তাহলে আপনাদের তৈরি করে দেখাবো। যাই হোক, এইভাবেই আমটা একটু গুড় দিয়েছি, হালকা একটু নুন দিয়েছি। এইটা হবে মশলা আমসত্ত্ব হবে। আর এটা কড়াইতে নাড়বো, কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ নাড়তে যদি একটু মানে গ্যাসের ফ্লেমটা হাই হয় আর নাড়তে না পারেন তাহলে কিন্তু নিচেটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর লেগে গেলে একটা পোড়া গন্ধ বেরোবে, সেটা খেতে ভালো লাগবে না। তাই কন্টিনিউয়াসলি খুব কেয়ারফুলি নাড়তে হবে যতক্ষণ না এই পালটা রেডি হচ্ছে। আমসত্ত্বটার এই পালটা রেডি হবে আমি কি করে বুঝবো বন্ধুরা? যখন দেখবেন কড়াই থেকে পালটা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে একদম আঠালো হয়ে গেছে আর এটা পাক এসে গেছে। আর এটা আপনারা কড়াইতে থালায় দিয়ে রোদে শুকাবেন। এইটা ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমি অনেক রেসিপিতে ইউজ করি, যেমন কি বলবো, আছে নিরামিষ কিচেনে, তবুও একবার বলে দিচ্ছি। দারচিনি, গরম মশলা, কসুরি মেথি, তারপরে শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে, মৌরি, তেজপাতা, এইগুলি দিয়েই যে শুকনো খোলায় ফ্রাই করে যে মশলাটা তৈরি করা, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমসত্ত্বটা খেতে কিন্তু অপূর্ব হয়েছে, কারণ একটু নোনতা, একটু মিষ্টি, একটু ঝাল ঝাল, মশলা ভীষণ টেস্টি হয়েছে। এই থালা দুটো আমি রোদে রেখে এসেছিলাম, গরম হয়ে গেছে। এইবার একটু করে সর্ষের তেল, 1 ফোঁটা করে সর্ষের তেল মেখে দেব, তাহলে কি হবে, এটা লেগে যাবে না আর খুব ইজিলি উঠে যাবে, খুব সুন্দরভাবে শোকাবে। এগুলি আমাদের মায়েরাও করতো, ছোটোবেলায় দেখেছি মা আমসত্ত্ব দিলে আগে থালা কুলো ডালা সব ধুয়ে রোদে দিয়েছে, আর আমাদের একটু একটু তেল দিয়ে বলেছে এগুলোতে মেখে নে।
তাই এইভাবে আমরা মেখে নিয়েছি, ভীষণ সুন্দর হয়। আপনারা একবার এইভাবে মশলা আমসত্ত্ব তৈরি করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হবে খেতে। আর এইভাবে রোদে শুকিয়ে তৈরি করলে আপনারা অনেক বছর, মানে অন্তত 1 বছর তো আপনারা খেতেই পারবেন। আর মাঝে মাঝে রোদে দিলে 2 বছর ইজিলি, কারণ আমার মা ছোটোবেলায় আমসত্ত্ব দিয়েছে, পিসি বাড়িতে মামা বাড়িতে সব জায়গায় পাঠাতো সারা বছর ভরেই। তবে মাঝে মধ্যে টিনের উপরে, আমাদের টিনের ঘর ছিল, সেই টিনের উপরে দেখতাম আমসত্ত্ব সব রোদে দিত। মাঝে মধ্যে রোদে দিতে হবে যে কোনো জিনিসই, ধরুন কোনো আচার তৈরি করি, আম তেল তৈরি করি, সেগুলি মাঝে মধ্যে রোদে দিলে ফাকুন্দ পড়বে না, আর যে জীবাণু মুক্ত হয়ে যাবে, কোনো ফাকুন্দ পড়বে না। আমের কোনো জিনিসই রোদে দিতে হয়, তাহলে সংরক্ষণে ভালো হয়। তা এইভাবে দুটো থালায় আমি দিয়ে দেব, বেশ অনেকটা মোটা আমসত্ত্ব হবে। আর যে কালারটা দেখছেন, এটা শুকিয়ে গেলে একদম পাকা আমের মতো কালার হবে। তো একটা থালায় দিয়ে দিলাম, আর একটা থালায় দিয়ে দেব। এটা এইভাবে পুরো থালাটা যাতে মানে একদম পুরো থালাটাই হয়ে যাবে, সেইভাবে দিতে হবে। আর আমটা না ভীষণ শক্ত ছিল বন্ধুরা, দেখুন গোটা গোটা রয়ে গেছে, মানে আমটা ভালোভাবে পেস্ট হয়নি, এইভাবে গোটা গোটা রয়ে গেছে। মাঝে একটু মিষ্টি দিয়েছি, কারণ আমটা খুব একটা মিষ্টি নয়। পাকলে এই আম আমি খেয়েছি, গাছ পাকা আম, ভীষণ সুন্দর, কিন্তু এটা এনে পাড়া ছিল, কোনো কার্বাইড দিইনি। তাই এইভাবে আমি আমসত্ত্ব তৈরি করছি। আপনাদেরও যাদের বাড়িতে আম গাছ আছে তারা এইভাবে আমসত্ত্ব তৈরি করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। একটু মশলা আমসত্ত্ব তৈরি করলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মশলাদার, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন এইবার আমি এটাকে রোদে দেব। এখানে রোদে দিয়ে দিয়েছি, মানে একটা রোদ শুকিয়ে গেছে। আমি জাস্ট ওয়েদারটা একটু দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, পড়ন্ত বিকাল, একদম চারিদিকে সবুজ গাছ, খুব সুন্দর হয়েছে, একাই উঠে যাচ্ছে। দেখুন এইভাবে উল্টে দেব আমসত্ত্বটা, একটা রোদে এইভাবে শুকিয়ে গেছে, আর একটা 2-3টে রোদ দেবো, একদম শুকিয়ে আরও পাতলা হয়ে যাবে। বন্ধুরা এটা আমি তুলেছি। তবে এইভাবে উল্টে পাল্টে প্রতিদিন অন্তত 5টা রোদ দিতে হবে। 5টা রোদ দেওয়ার পর তারপর ঠান্ডা করে আপনারা এয়ারটাইট কোনো কৌটায় বা কোনো কিছুতে রাখবেন, ফ্রিজে রাখবেন না। ফ্রিজে রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। নর্মালি আপনারা রেখে দেবেন কোনো কৌটাতে, দেখবেন ভীষণ ভালো থাকবে। অন্তত 5-6 বার, মানে 5-6 দিন রোদে শুকানোর পর আপনারা 1 বছর অবধি সংরক্ষণ করে খেতে পারবেন। আর মাঝে মধ্যে একটু রোদে দিলেই হবে। এই আমসত্ত্বটা দুধ দিয়ে, ভাত দিয়ে, চিড়ে দিয়ে বা দুধ ভাত খেতে, শুধু খেতে দারুণ লাগে। আমি কাটবো না, কারণ আমার মাও এইভাবে দিত, এর থেকে বড় বড় আমসত্ত্ব দিত, কখনো কাটতো না, যখন খেত তখন কেটে পিস পিস করে খাওয়া হতো। তো কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।